শুধু হুঙ্কার দিলে হবে না। তুরস্কের প্রেসিডেন্ট শুধু হুঙ্কার দিয়ে শেষ, ইরানের প্রেসিডেন্ট শুধু হুঙ্কার দিয়ে শেষ। শুধু হুঙ্কার দিলে ফিলিস্তিন উদ্ধার হবে না। ফিলিস্তিন উদ্ধার করার জন্য যুগে যুগে যুদ্ধ করা লেগেছে নাকি লাগে? যুদ্ধের ময়দানের মুজাহিদ ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন, আর ইউশা বিন নুন আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে আল্লাহ থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার মুসলমানরা যুদ্ধ করলেন, 3-4 ঘন্টা যুদ্ধ করলেন। যুদ্ধ করে ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসকে আমালেক সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সম্পর্কে 1 নম্বর ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতদের মাঝে কিয়ামত পর্যন্ত এমন কিছু উম্মত থাকবে, এই পৃথিবীর মধ্যে এমন কিছু এলাকা থাকবে, এই পৃথিবীর মধ্যে এমন একটি দেশ থাকবে যে দেশের মানুষেরা ইউকাতিলুনা যুদ্ধ করবে। কি করবে ভাই? ইউকাতিলুনা যুদ্ধ করবে। কি জন্য যুদ্ধ করবে? নিজেদের দুনিয়াবি কোনো স্বার্থের জন্য তারা যুদ্ধ করবে না। ইউকাতিলুনা আলাল হাক্কি, সত্য প্রতিষ্ঠা করার জন্য, বাইতুল মুকাদ্দাসের সম্মান রক্ষা করার জন্য। রাসূল যে ফিলিস্তিনের গুরুত্ব বলেছেন, সে ফিলিস্তিনের ভূমিকে উদ্ধার করার জন্য আল্লাহর কিছু বান্দারা যুদ্ধ করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ফিলিস্তিন এবং ইসরায়েলের ইহুদির বাচ্চাদের সাথে যুদ্ধ চলবে কতদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনের মুজাহিদেরা ইসরায়েলের ইহুদির বাচ্চাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ফিলিস্তিন সম্পর্কে 1 নম্বর ভবিষ্যৎবাণী, হে আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আমার কিছু উম্মতেরা ইসরায়েলের ইহুদির বাচ্চাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তারা বাংলাদেশের মানুষ নয়, তারা সৌদি আরবের মানুষ নয়, তারা হচ্ছে ফিলিস্তিনের মুজাহিদেরা। বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুজাহিদেরা ইসরায়েলের ইহুদির বাচ্চাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাকি করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে শক্তিশালী কোন রাষ্ট্র থাকবে না, ফিলিস্তিনের মুজাহিদদের কাছে অস্ত্র থাকবে না, কামান থাকবে না, যুদ্ধ বিমান থাকবে না, ট্যাঙ্ক থাকবে না, অনেক বেশি সৈন্য থাকবে না, আর ইসরায়েলের ইহুদির বাচ্চাদের সাথে বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো থাকবে। নাউজুবিল্লাহ। এখন দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে পরাশক্তি আমেরিকা ইসরায়েলের ইহুদির বাচ্চাদের পক্ষে আছে না নাই? আছে না নাই? কথা বলেন। কিন্তু রাসূল বলেন, ইসরায়েলের পক্ষে যদি আমেরিকার মতো রাষ্ট্র থাকে, ইউক্রেনের মতো রাষ্ট্র থাকে, ভারতের মতো রাষ্ট্র থাকে, সারা পৃথিবীর সব কাফের মুশরিক সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, সারা জীবন কিয়ামত পর্যন্ত যুদ্ধ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কার ভবিষ্যৎবাণী? আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী। কার ভবিষ্যৎবাণী? কথা বলেন। তাহলে আমরা হুজুরেরা বারবার বারবার ফিলিস্তিন সম্পর্কে কেন কথা বলি? কারণ আপনার আমার রাসূল ফিলিস্তিন সম্পর্কে কয়টি ভবিষ্যৎবাণী করেছেন? 10টি। কয়টি? দ্বিতীয় ভবিষ্যৎবাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের জন্য রাসূল দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ।
বুখারী শরীফের 1037 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসে আছেন। এবার রাসূল হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি শাম এবং ইয়ামানের মধ্যে বরকত নাজিল করুন। সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে? কথা বলেন, আল্লাহর রাসূল। দোয়া করেছেন কে? আমার ভাইয়েরা, এবার আসুন তাহলে শাম কাকে বলে? রাসূল দে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। রাসূলের জামানায় সিরিয়া, জর্ডান, লেবানন, বর্তমান ইসরায়েল এবং ফিলিস্তিনের এই পুরো ভূমিটাকে বলা হতো শাম। সুবহানাল্লাহ। তাহলে ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন স্বয়ং কে? আল্লাহর রাসূল। রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি শাম এবং ইয়ামানের মধ্যে আপনি বরকত নাজিল করুন। সামনে সাহাবায়ে কেরাম আছে না নাই? এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজিদিনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি শুধু কি শামের জন্য দোয়া করবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুধু ইয়ামানের জন্য দোয়া করবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের নজদের জন্য দোয়া করবেন না? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুধু শাম এবং ইয়ামানের জন্য দোয়া করবেন, আমাদের নজদের জন্য দোয়া করবেন না? এবার আসুন তাহলে নজদ কাকে বলে? নজদ, মুহাদ্দিসিনে কেরাম নজদের 1 নম্বর ব্যাখ্যা করেছেন, ইরাকের একটা শহরের নাম নজদ। ইরাকের একটা শহরের নাম কি? আর দ্বিতীয় ব্যাখ্যা করেছেন, আরবের উঁচু ভূমিকে বলা হয় নজদ। আরবের উঁচু ভূমিকে কি বলা হয়? নজদ। এবার রাসূল দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। সাহাবায়ে কেরাম বলে, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের নজদের জন্য দোয়া করবেন না? এবার আল্লাহর রাসূল বলেন, না না না, আমি নজদের জন্য দোয়া করব না, আরবের জন্য আমি দোয়া করব না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আরবের জন্য দোয়া করবেন না? সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন। আপনারা কি জানতে চান? চান কি না? কথা বলেন। এবার রাসূল বলে, ক্বালা হুনাকা জালাজিলু ওয়াল ফিতান। কিয়ামতের আগে আগে আরবের নজদ নামক অঞ্চলে, আরবের মধ্যে বড় বড় ভূমিকম্প হবে। কি হবে? আর ওয়াল ফিতান, এই আরবের মধ্যে বড় বড় ফিতনা শুরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলে, ওয়া বিহা ইয়াতুলু করনুশ শাইতান। সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে শয়তানিগুলো থাকবে না, আরব রাষ্ট্রগুলোতে সে শয়তানিগুলো শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সৌদি আরব নবীর দেশ, আল্লাহর রাসূলের জন্মভূমি। সে ভূমির মধ্যে এখন দেখা যায় সিনেমহল আছে না নাই? সে দেশের বাদশাহ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চালায় না, অনেক সময় জুলুম করে, আছে না নাই? তো রাসূল বলেন, ক্বালা হুনাকা জালাজিলু ওয়াল ফিতান। কিয়ামতের আগে আগে আরব রাষ্ট্রগুলোতে বড় বড় ভূমিকম্প হবে। এটি আমার বানানো কোনো কথা নয়। ফিলিস্তিনের মুজাহিদদের পক্ষে যদি মুসলমানেরা যদি না থাকে, রাসূল বলেন, বিল মাশরিকি, পৃথিবীর পশ্চিম দিকে বড় আকারের একটা ভূমিকম্প হবে। কোন পাশে? পশ্চিম দিকে। ওয়াবিল মাগরিবি, পৃথিবীর পূর্ব অঞ্চলে বিশাল আকারের একটি ভূমিকম্প হবে। আর ওয়া জাজিরাতুল আরব, ফিলিস্তিনের মুজাহিদেরা বাইতুল মুকাদ্দাসের সম্মান রক্ষা করার জন্য শিশুরা জীবন দিচ্ছে, নারীরা জীবন দিচ্ছে, নিরপরাধ মানুষেরা জীবন দিচ্ছে। আর আরব রাষ্ট্রগুলো, মুসলমান রাষ্ট্রগুলো চুপ করে বসে আছে। এই চুপ করে বসে থাকার কারণে রাসূল বলেন, কিয়ামতের আগে জাজিরাতুল আরব, আরবের অনেক ভূমিকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও তোমরা দেখো ফিলিস্তিনের মুজাহিদেরা দুর্বল,
ফিলিস্তিনের যোদ্ধারা অনেক দুর্বল, তাদের হাতে যুদ্ধ বিমান নাই, তাদের হাতে অস্ত্র নাই, তাদের অনেক বেশি সৈন্য নাই, কিন্তু আল্লাহর রাসূল বলেন সর্বশেষ বিজয় হবে ফিলিস্তিনের মুজাহিদদের। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, পশ্চিম দিকে যে ভূমিকম্প হবে, আমেরিকার মতো কোনো রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থাকবে না, ইসরায়েল নামক কোনো রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থাকবে না। কিয়ামতের আগ পর্যন্ত যে দেশের মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তারা হচ্ছে ফিলিস্তিনের মুজাহিদেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ফিলিস্তিন সম্পর্কে রাসূলের দ্বিতীয় ভবিষ্যৎবাণী, কিয়ামত পর্যন্ত যারা জীবিত থাকবে, কায়েম থাকবে, দণ্ডায়মান থাকবে, তারা হচ্ছে কারা? ফিলিস্তিনের মুজাহিদেরা। ফিলিস্তিন সম্পর্কে রাসূলের ৩ নম্বর ভবিষ্যৎবাণী, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে খেলাফত প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে নয়, খেলাফত সৌদি আরব প্রতিষ্ঠিত হবে না, কিয়ামতের আগে খেলাফত প্রতিষ্ঠিত হবে ফিলিস্তিন। বলেন সুবহানাল্লাহ। এটি কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা রাআইতাল খিলাফাতা ক্বাদ নাযালাতিল আরদুল মুকাদ্দাস। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, যখন তোমরা দেখবা ফিলিস্তিনের পবিত্র ভূমিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে, আবু বকর, ওমর এবং উসমানের মতো যুগের মতো যুগ যখন শুরু হয়ে যাবে, তখন তোমরা বুঝবা কিয়ামত খুব বেশি নিকটে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল ঘোষণা দিলেন যতই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করুক না কেন, আখের ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে কোথায়? ফিলিস্তিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2922 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদা, যতদিন ইহুদি এবং মুসলমানদের সাথে বড় একটা যুদ্ধ যতদিন হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। বলেন সুবহানাল্লাহ। কাদের সাথে কাদের সাথে যুদ্ধ হবে? মুসলমান এবং ইহুদিদের সাথে। মুসলমান এবং রাসূল বলে ফায়াকুতুলুহুমুল মুসলিমুনা, ইহুদি এবং মুসলমানদের সাথে কিয়ামতের আগে সর্বশেষ যে যুদ্ধ হবে, সে যুদ্ধের মধ্যে ইহুদিদের হাতে যতই অস্ত্র থাকুক না কেন, তারা মুসলমানদেরকে হত্যা করতে পারবে না, বরং মুসলমানেরা অকাতরে ইহুদিদেরকে হত্যা করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াখতাবিউল ইহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজারি, মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য ইহুদিরা বড় বড় গাছের পিছনে লুকাবে। কিসের পিছনে লুকাবে? ওয়াল হাজার, বড় বড় পাহাড়ের পিছনে, পাথরের পিছনে ইহুদির বাচ্চারা লুকিয়ে থাকবে। ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজারু, পাথর এবং গাছের জবান আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। ফায়াকুলুল হাজারু ওয়াবিশ শাজারু ইয়া মুসলিমু ইয়া আবদাল্লাহ। ধরেন কথার কথায় আপনারা মুসলমানরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর এই মসজিদের অপর পাশে ইহুদির বাচ্চারা লুকিয়ে আছে। এখানে যে গাছগুলো আছে, গাছগুলো রাস্তা থেকে মানুষদেরকে ডাকাডাকি শুরু করবে, ইয়া মুসলিম ইয়া আবদাল্লাহ, হে মুসলমানরা কোথায় যাচ্ছ? রাস্তা দিয়ে কেন হেঁটে চলে যাচ্ছ? একটু ভালোভাবে লক্ষ্য করো মসজিদের পিছনে কারা লুকিয়ে আছে। ইহুদিরা। কারা কথা বলেন? ফাতাআলা ফাকতুলহু, এই ইহুদির বাচ্চাদেরকে ধরো আর একটা একটা তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা কিয়ামতের আগে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, ইহুদি এবং মুসলমানদের সাথে একটা বড় যুদ্ধ হবে, সে যুদ্ধের মধ্যে বিজয় লাভ করবে মুসলমানরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে
খেলাফত প্রতিষ্ঠা হবে কোন দেশের মধ্যে? ফিলিস্তিনে। ফিলিস্তিন সম্পর্কে আল্লাহর রাসূলের 4 নম্বর ভবিষ্যৎবাণী। আল্লাহর রাসূল বলেছেন, সারা পৃথিবীর মুসলমানদের হৃৎপিণ্ড হচ্ছে ফিলিস্তিন। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মুসলমানদের হৃৎপিণ্ড কোন জায়গা? আমরা তো মনে করতাম সৌদি আরব মুসলমানদের হৃৎপিণ্ড, সৌদি আরব মুসলমানদের মারকাজ। কিন্তু আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের আগে হে আমার আখিরি জামানার উম্মতেরা, তোমরা শুনে নাও, সারা পৃথিবীর মুসলমানদের হাড়ের নাম হচ্ছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। একটা মানুষের শরীরের সবচেয়ে দামি অংশ হৃৎপিণ্ড, সবচেয়ে দামি অংশ কলব। আল্লাহর যে বান্দার কলব ভালো, তার হাত ভালো, এ হাত দিয়ে সে হারাম কিছু ধরে। আপনারা আমার সাথে কথা বলেন। আল্লাহর যে বান্দার কলব ভালো, তার চোখ ভালো, এ চোখ দিয়ে সে বেগানা কোনো মহিলার দিকে তাকায়। আল্লাহর যে বান্দার কলব ভালো, তার কান ভালো, আল্লাহর বান্দা এ কান দিয়ে হারাম কোনো কিছু শুনে না। আল্লাহর যে বান্দার কলব ভালো, তার এই মুখ ভালো, এ মুখ দিয়ে সে মানুষকে গালিগালাজ করে না, এ মুখ দিয়ে সে হারাম কোনো কিছু ভক্ষণ করে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, একজন মানুষের দেহের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ যদি হয় তার কলব, তার দিল, তাহলে ইসলাম এবং মুসলমানদের কলব যদি হয় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, তাহলে ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসের দাম কম না বেশি? কম না বেশি? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দেখলা হজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, এর দ্বারা তুমি মনে করবা না ইসলামের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। তুমি দেখলা মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি, তুমি মনে করবা না ইসলামের অবস্থা অনেক ভালো। আল্লাহর রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামান, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ হবে, মসজিদের মধ্যে মুসল্লি কম হবে না বেশি হবে? কিন্তু রাসূল বলেন, লাইসা ফীহিম মুমিন, এ হাজার হাজার মুসল্লির মধ্যে একজন মুসল্লির হৃদয়ের মধ্যে ঈমান নাই। নাউজুবিল্লাহ। এটাকে আমি বানিয়ে বললাম ভাই? রাসূল বলেন, কিয়ামতের আগে আগে হাজার হাজার মুসল্লি থাকবে, কিন্তু লাইসা ফীহিম মুমিন, 100% খাঁটি ঈমানওয়ালা একজন মুসল্লি পাওয়া যাবে। তো রাসূল বলেন, তুমি মসজিদে হাজার হাজার মানুষ দেখার কারণে তুমি মনে করবা না ইসলামের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। তুমি কাবা শরীফে লক্ষ লক্ষ হাজি দেখে তুমি মনে করবা না ইসলামের অবস্থা অনেক উন্নত হয়েছে। ইসলামের অবস্থা ভালো না খারাপ যদি তোমরা বুঝতে চাও, তোমরা ফিলিস্তিনের দিকে তাকাও। ফিলিস্তিন যদি ইসলাম এবং মুসলমানদের অবস্থা ভালো থাকে, তাহলে বুঝবা ইসলামের অবস্থা ভালো। আর যদি দেখো ফিলিস্তিন, ইসলাম এবং মুসলমানদের অবস্থা খারাপ, তাহলে বুঝবা সারা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? তাহলে এখন আপনারা বলেন, ফিলিস্তিনে বর্তমানে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? তাহলে রাসূলের ভবিষ্যৎবাণীর আলোকে আমরা বুঝি, তাহলে বোঝা যায় সারা পৃথিবীর মধ্যে ইসলামের অবস্থা বর্তমানে ভালো না খারাপ? খুব খারাপ। আমরা গরুর গোশত খাওয়া মুসলমানের অভাব নাই, মসজিদে এসে নামাজ পড়ার মতো মুসলমানের অভাব নাই। কিন্তু আল্লাহ এবং রাসূল যেই মানের মুসলমানের কথা বলেছেন, যেই মানের ইমানদারের কথা বলেছেন, সেই মানের মুসলমান এবং ইমানদারের খুব অভাব। ঠিক কিনা কথা বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবা ফিলিস্তিনে মুসলমান এবং ইসলামের অবস্থা ভালো, তাহলে তুমি বুঝবা সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ। আর যখন দেখবা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা খারাপ, তখন তুমি বুঝবা যদিও তোমার মসজিদে মুসল্লিকে তুমি জায়গা দিতে পারো না, কাবা শরীফে চত্বর দেওয়ার মতো লক্ষ লক্ষ হাজী সাহেব আছে, কিন্তু আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা যদি খারাপ হয়, আমি রাসূল ঘোষণা দিচ্ছি সারা পৃথিবীর মুসলমান এবং ইসলামের অবস্থা খারাপ। নাউজুবিল্লাহ। ফিলিস্তিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
5 নম্বর ভবিষ্যৎবাণী, সাতাখরুজু নারুন ফি আখিরিজ জামান মিন হাদরি মাউত। কিয়ামতের কিছুদিন আগে ইয়ামানের হাদর মাউত থেকে আগ্নেয়গিরির আবিষ্কার হবে। কিসের আবিষ্কার হবে? এই আগুন একের পর এক গ্রাম ধ্বংস করে ফেলবে, একের পর এক শহর ধ্বংস করে ফেলবে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমানেরা যদি সে আগুন থেকে বাঁচতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি বাঁচতে চাও, আলাইকুম বিশাম, তোমরা ফিলিস্তিন চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে ফিলিস্তিনকে কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন কে? এবার আসেন ফিলিস্তিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নম্বর ভবিষ্যৎবাণী, কিয়ামতের ময়দান কোথায় অনুষ্ঠিত হবে আমরা কি বলতে পারি? কিয়ামতের সময় কি আসমান কি থাকবে? কথা কয় না, আসমান থাকবে? আসমানের জায়গা থাকবে না, জমিন থাকবে না, কোনো বাড়িঘর থাকবে না, সব হয়ে যাবে সমতল ভূমি। কি হয়ে যাবে? তাহলে এবার কিয়ামত কোন জায়গায় হবে জানা দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরদুল মাহশারি ওয়াল মানশার। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে ফিলিস্তিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বাংলাদেশে মারা যাব, বাংলাদেশে আমাদের কবর হবে, কিন্তু আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন আল্লাহ কোন দেশে? তাহলে যেই দেশের মধ্যে কিয়ামত সংগঠিত হবে সেখান থেকে আমাদের জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করা হবে। তাহলে বোঝা যায় ফিলিস্তিনের দাম কম না বেশি ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সম্পর্কে রাসূল দোয়া করেন, তুবা লিশাম। আমি একটু আগে বলেছি সিরিয়া, জর্ডান, লেবানন আর ইসরায়েল, বর্তমান ফিলিস্তিন, এই সব পুরো অঞ্চল মিলে ছিল শাম। পুরো অঞ্চল মিলে কি ছিল? শাম। তো রাসূল বলে তুবা লিশাম, শাম দেশের মানুষের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সৌদি আরবের মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য সুসংবাদ বললেন না। মা বালু শাম, ইয়া রাসূলুল্লাহ, ফিলিস্তিনের মানুষের জন্য কেন সুসংবাদ? বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলা শাম। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, একটা সময় আসবে সারা পৃথিবীর মুশরিকেরা, ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে চলে যাবে, ফিলিস্তিনকে দখল করার জন্য ষড়যন্ত্র করবে, বাইতুল মুকাদ্দাসকে দখল করার ষড়যন্ত্র করবে। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, তোমরা শুনে নাও, আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলা শাম। কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনের জমিনে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে রাখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফিলিস্তিন ছোট্ট একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ইসরায়েলের ইহুদির বাচ্চারা আর আমেরিকার খ্রিস্টানের বাচ্চারা যেভাবে অত্যাচার করে, যেভাবে নির্যাতন করে, যেভাবে বোমা হামলা করে, ফিলিস্তিন মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল। ঠিক কিনা কথা বলেন? কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ করেও ফিলিস্তিনের মুজাহিদদেরকে শেষ করা যাচ্ছে। কেন শেষ করা যাচ্ছে না? আল্লাহর রাসূল বলেন, আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলা শাম। শাম দেশের উপর, ফিলিস্তিনের মাটির উপর আল্লাহর রহমতের ফেরেশতারা কি বিছিয়ে রাখে? ডানা বিছিয়ে রাখে। আপনি আমি মনে করি শুধু ফিলিস্তিনের মুজাহিদেরা ইসরায়েলের ইহুদির বাচ্চাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, কিন্তু আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করলেন সৌদি আরবে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে রাখে। এই কথা আল্লাহর রাসূল বলেন নাই, আল্লাহর রাসূল বলেছেন ফিলিস্তিনের জমিনে
আল্লাহর রহমতের ফেরেশতারা কি বিছিয়ে রাখে? ডানা বিছিয়ে রাখে। ফিলিস্তিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বর ভবিষ্যৎবাণী করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি রাসূল স্বপ্নে দেখলাম। কি দেখলাম? রাসূলদের স্বপ্ন ওয়াহি। রাসূলদের স্বপ্ন কি? মাঝে মাঝে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখায়, আবার মাঝে মাঝে শয়তানও কি দেখায়। কিন্তু আল্লাহর রাসূলদেরকে কখনো শয়তান স্বপ্ন দেখাতে পারে? নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে মসজিদ নববীতে এসে বললেন, হে আমার সাহাবীরা, আমি স্বপ্ন দেখলাম, আমি আমার মাথার পাশে আল্লাহর কোরআন। মাথার পাশে কি? সবাই কথা বলেন, মাথার পাশে কি? আমি রাসূল স্বপ্ন দেখলাম, একজন দুইজন ফেরেশতা এসে, কোন বর্ণনায় আছে একজন ফেরেশতা এসে আমার মাথার পাশ থেকে আল্লাহর কোরআনটা নিয়ে হাঁটা শুরু করেছে। কি শুরু করেছে? সবাই বলেন, কথা বলেন, কি শুরু করেছে? আমি রাসূল লক্ষ্য করলাম, আমি রাসূল ভালোভাবে লক্ষ্য করে দেখলাম, এ কোরআনটা নিয়ে ও আল্লাহর ফেরেশতা ফিলিস্তিন চলে গেল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আগে সৌদি আরবের মধ্যে কোরআনের 100% বিধিবিধান থাকবে না। সৌদি আরবে আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো হাজার হাজার মুজাহিদ থাকবে না। পৃথিবীর অন্য কোন দেশের মধ্যে থাকবে না। তোমরা যদি খাঁটি মুসলমান আর আল্লাহর কোরআনের বিধান যদি 100% দেখতে চাও, শেষ জামানায় তোমরা ফিলিস্তিন চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের আগে ফিলিস্তিনের জমিনে আল্লাহর বিধিবিধান 100% কি থাকবে? ভাই আমাকে একটা কোরআন শরীফ দেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আল্লাহর বিধিবিধান 100% যে দেশের মধ্যে থাকবে, তার সেটা কোন দেশ? সেটা কোন দেশ? কথা বলেন। তাহলে ফিলিস্তিনের সম্মান, ফিলিস্তিনের মর্যাদা মুসলমানদের কাছে কম না বেশি? এরপর আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আগে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। আমার ভাইয়েরা, দেশ পরিচালনার জন্য বাংলাদেশে সংসদ আছে না নাই? আছে না? সারা পৃথিবীর সব স্বাধীন রাষ্ট্রে সংসদ ভবন কি নাই? এক এক দেশে এক একটা নাম, কিন্তু সংসদ ভবন আছে না নাই? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সংসদ ভবন সৌদি আরব হবে না। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সংসদ ভবন পৃথিবীর অন্য কোনো দেশে হবে না। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সংসদ ভবন হবে বাইতুল মুকাদ্দাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, তাহলে এখান থেকে কি বুঝলেন? তাহলে ফিলিস্তিনের দাম আল্লাহ এবং রাসূলের কাছে কম না বেশি? এবার চমৎকার একটা কাহিনী আপনাদেরকে আমি শুনাই। সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান একত্রিত হয়ে একদিন সূর্যকে থামাতে পারবে? কথা বলেন, বুঝে বলেন। সবাই যদি একত্রিতভাবে ঘোষণা করে, সবাই যদি যার যার রাষ্ট্র থেকে ঘোষণা করে, আজকে সূর্য উঠবে প্রত্যেক দিন তো উঠে 6:30 বাজে, আজকে উঠবে 10টা বাজে, শুনবে? কথা বলেন, শুনবে না। এই মতের পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখান, হাত নামান। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে দিলেন। সেই দিন কোন দিন জানা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের সময় এখন যেভাবে ইসরায়েলের ইহুদির বাচ্চারা আর আমেরিকার খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন দখল করতে চায়, মুসা আলাইহিস সালামের সময় এইরকম শক্তিশালী একটি সম্প্রদায় ছিল, তাদের নাম হচ্ছে আমালেকা সম্প্রদায়। নাম কি?
তারা তখনকার সময়ের পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র। তারা বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। অনুবাদ শোনার আগে একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী মুসা, তুমি তোমার সম্প্রদায়ের মানুষদেরকে বলো, তুমি তোমার অনুসারীদেরকে বলো, তারা যেন আমি আল্লাহর পবিত্র ভূমি আমালেকা সম্প্রদায়ের হাত থেকে যেন বাইতুল মুকাদ্দাসকে যেন উদ্ধার করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতাবাল্লাহু লাকুম, এ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন কখনো মুশরিকদের হতে পারে না। এই ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসকে আমি আল্লাহ মুসলমানদের জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, দুনিয়ার অন্য কোনো বিষয়ে তোমরা ছাড়াছাড়ি করবা, বাড়াবাড়ি করবা, কিন্তু ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য পিছু হটা যাবে না। বলেন সুবহানাল্লাহ। যদি হটো ফাতানকালিবু খাসিরিন, দুনিয়া এবং আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন তার সঙ্গীদেরকে এই কথা বললেন, মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলে, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। হে আল্লাহর নবী মুসা, আপনি আমাদেরকে কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেন? আপনার হুঁশ আছে কিনা? আপনি কি জানেন বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী আমালেকা সম্প্রদায়? বলেন নাউজুবিল্লাহ। এখন বর্তমানে পাওয়ারফুল শক্তিতে আমেরিকা আছে না নাই? তাহলে মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলে, আপনি কার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করার জন্য বলেন? আপনার হাতে সৈন্য নাই, আপনার হাতে অস্ত্র নাই, আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ যুদ্ধর সরঞ্জাম নাই। হে আল্লাহর নবী মুসা, কার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করার জন্য বলেন? তখন তারা বলে, ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিন্না ফাইন ইয়াখরুজু মিন্না ফাইন্না দাখিলুন। হে আল্লাহর নবী মুসা, এত শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। যতদিন তারা এই রাষ্ট্রে থাকবে, বাইতুল মুকাদ্দাসে থাকবে, ফিলিস্তিন থাকবে, ততদিন আমরা ফিলিস্তিন প্রবেশ করব না। কিন্তু আল্লাহর আদেশ, ফিলিস্তিন কি করো? উদ্ধার করো, রক্ষা করো। এবার মুসা আলাইহিস সালামের হাজার হাজার সঙ্গীর মধ্যে দুইজন সঙ্গী ছিল যারা একমাত্র ভয় করত কাকে? ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম উদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আমার হাতে সময় কম, সেজন্য আমি সংক্ষেপে বলছি। তখন তারা বলল, হে মুসা আলাইহিস সালামের অনুসারীরা, হে আল্লাহর বান্দারা, আল্লাহ না তোমাদের জন্য এই ভূমিটাকে আল্লাহ লিখে দিলেন, বরাদ্দ করে দিলেন। তোমরা ভয় পেও না, তোমরা হতাশ হইও না, তোমরা ফিলিস্তিনে প্রবেশ করতে দেরি, বিজয় দিতে আল্লাহ দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। এবার এই কথা বলার পর তারপরেও তাদের বিশ্বাস হয় না। এবার মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলে, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, এত শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না। যুদ্ধ যদি করতে মন চায়, তুমি আর তোমার ভাই গিয়ে, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এখান থেকে একটা বিষয় শিক্ষা গ্রহণ করুন। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলে, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। আজও এমন কিছু মুসলমান আছে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে একটা কথা বলে না। সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা একটা হুঙ্কার দেয় না। তারা মনে করে ফিলিস্তিনের যুদ্ধ ফিলিস্তিনের মানুষেরাই করুক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের সে অনুসারী আর এদের মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে আমার ভাইয়েরা, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ,
আমার উম্মতেরা তো আমার কথা শুনে না, তবে আমার অধীনে আমার ভাই আছে। হে আল্লাহ, আমি ঘোষণা দিলাম, আমার সামর্থ্য অনুযায়ী আমি ঘোষণা দিচ্ছি, হে আল্লাহ, আমি এবং আমার ভাই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার পক্ষে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আরেকটা বিষয় শিখেন, আল্লাহ আপনাকে এমন প্রশ্ন করবেন না বাংলাদেশ থেকে 2 নং ওয়ার্ড থেকে রায়পুর থেকে তুমি ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য গেছো কিনা, এই প্রশ্ন আল্লাহ করবেন না। আল্লাহ তো এই প্রশ্ন করতে পারেন, তোমার সামর্থ্যের আলোকে ফিলিস্তিনের পণ্যগুলো তুমি বয়কট করেছো কিনা, নাকি ফিলিস্তিনের পণ্যগুলো তুমি ভোগ করেছো, এই প্রশ্ন আল্লাহ করতে পারে নাকি পারে না? মুসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমি ঘোষণা দিচ্ছি, আমি আমালেকা সম্প্রদায়ের পক্ষে নাই, আমি ফিলিস্তিনের পক্ষে আছি। তাহলে আমার মুসল্লিদেরকে আমি বলতে চাই, আমরা কি ইসরায়েলের ইহুদির পক্ষে না ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে? তাহলে আমরা ফিলিস্তিন গিয়ে সরাসরি যুদ্ধ করতে পারবো না। যুদ্ধ অনেক রকমের হয়, অর্থনৈতিক একটা যুদ্ধ আছে না নাই? ইনশাআল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করব, এখন থেকে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। রাজি আছেন? এবার আসেন, এই যে একটু আগে বলেছিলাম আল্লাহ কয়বার সূর্যকে থামিয়ে দিলেন? একবার। শুনেন এবার, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। মুসা আলাইহিস সালামের সঙ্গীরা তখন ছিল তিহ নামক একটা ময়দানে। কোথায় ছিল সবাই? মুসা আলাইহিস সালাম তাদেরকে বক্তব্য দিলেন, বুঝালেন যে জায়গায়, তার নাম হচ্ছে তিহ। তার নাম কি? এবার তারা বলল, হে মুসা, তুমি আর তোমার ভাই আর তোমার আল্লাহ ফিলিস্তিনের দিকে যাও, আমরা রওনা করলাম আবার মিশরের দিকে। কোন দিকে? আল্লাহ কি দেখে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। ফিলিস্তিন দখল করার না করার কারণে, বাইতুল মুকাদ্দাসের সম্মান রক্ষা করার ক্ষেত্রে অস্বীকার করার কারণে মুসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে আল্লাহ জেল দিলেন 40 বছর। কয় বছর? কত বছর? এই জেল কাশিমপুর কারাগার নয়, লক্ষ্মীপুর জেলা কারাগার নয়। আমার ভাইয়েরা, এত চমৎকারভাবে আল্লাহ জেল দিলেন। তারা তিহ নামক ময়দান থেকে কোন দিকে হাঁটা শুরু করেছে? মিশরের দিকে। কোন দিকে ভাই বলেন? সকালবেলায় তারা মিশরের দিকে হাঁটা শুরু করলো। আল্লাহর কোন বান্দা চিন্তা করেছে লক্ষ্মীপুর যাবে, এবার এখান দিয়ে মেন রোডে উঠে এলএম স্কুলের সামনে যাওয়ার পর আবার এই রোড দিয়ে যদি আবার আসে, কোথায় আসবে? এখানে না? কথা বলেন তো। ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দারা রওনা করেছে মিশরের দিকে। সকালবেলা হাঁটে মিশরের দিকে, সন্ধ্যাবেলায় দেখে আবার আগের জায়গায় হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এভাবে 40 বছর সকালে হাঁটা শুরু করে বিকাল বেলায় আবার আগের জায়গায়। এই ব্যবস্থা করে দিলেন কে? এখন তারা বুঝে গেলেন, হায় হায়, কোন অবস্থায় মিশর যাওয়ার কোনো সুযোগ। তাহলে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য যুগে যুগে শুধু হুঙ্কার দিলে হবে না। তুরস্কের প্রেসিডেন্ট শুধু হুঙ্কার দিয়ে শেষ, ইরানের প্রেসিডেন্ট শুধু হুঙ্কার দিয়ে শেষ। শুধু হুঙ্কার দিলে ফিলিস্তিন উদ্ধার হবে না। ফিলিস্তিন উদ্ধার করার জন্য যুগে যুগে যুদ্ধ করা লেগেছে, নাকি লাগে না? এবার তারা বুঝেছে, যতই চেষ্টা করি না কেন, যুদ্ধ ছাড়া বাড়িতে যাওয়ার কোনো সুযোগ। এবার মুসা আলাইহিস সালামের কাছে আসার পর মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা তাওবা করো। তাওবা করে এবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য তোমরা যুদ্ধ করো। সুবহানাল্লাহ। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। আসরের ওয়াক্ত হয়ে গেল। কোন ওয়াক্ত? তখনকার সময়ের শনিবার ছিল ইহুদিদের জন্য পবিত্র দিন। আরবি দিন আসে মাগরিবের ওয়াক্ত থেকে। আজকে আরবি যে তারিখ চলে, মাগরিবের আজানের সাথে সাথে তারিখটা শেষ, নতুন তারিখ শুরু, ঠিক কিনা? তো এবার সে সম্প্রদায়ের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে 2 জন বান্দা ছিল, আমার ভাইয়েরা, ইউশা বিন নুন আলাইহিস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুললেন, হে আল্লাহ, আসরের ওয়াক্ত হয়ে গেল, মুসলমান এবং ইহুদিদের সাথে যুদ্ধ শুরু হয়েছে। মুসলমানদের অবস্থা খুব ভালো অবস্থা,
আর 2-4 ঘন্টা যুদ্ধ করলে আল্লাহ ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত কি 3-4 ঘন্টা সময় আছে? আছে কথা। আসর থেকে মাগরিব 3-4 ঘন্টা সময় কি কখনো পেয়েছেন? সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা, ঠিক কি না? এবার ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, হে আমার রব, আমরাও তোমার গোলাম, সূর্যও তোমার গোলাম। হে আল্লাহ, মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এই ইহুদির বাচ্চারা আবার রবিবারে শক্তি এবং সৈন্য নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ নামবে। হে আল্লাহ, তোমার দরবারে হাত তুললাম যুদ্ধের ময়দানের একজন মুজাহিদ হিসাবে। হে আল্লাহ, কিছু সময়ের জন্য তুমি সূর্যটাকে থামিয়ে দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাফসীরকারগণ তাফসীরের মধ্যে লেখেন, এই পৃথিবীর ইতিহাসে যুদ্ধের ময়দানের মুজাহিদ ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন, আর ইউশা বিন নুন আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে আল্লাহ থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার মুসলমানরা যুদ্ধ করলেন, 3-4 ঘন্টা যুদ্ধ করলেন। যুদ্ধ করে ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসকে আমালেকা সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার ব্যবস্থা করে দিলেন। তাহলে পৃথিবীতে কখনো সূর্যের গতিকে আল্লাহ থামান না, শুধুমাত্র কোন দেশ বিজয় করার জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন? তাহলে এই ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসের সম্মান মুসলমানদের কাছে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আমরণ আমাদেরকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে থাকার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নেন।